আসসালামু আলাইকুম কই গো আর কিউট কিউট বন্ধুরা আইয়েন সান আইজ গান্নে করে কিয়া বানাইছি আইজ গান্নে করে বানাই দিয়ে আইম আমসত্ত্ব শুধু আমসত্ত্ব বানাইলেই হইতো না আমসত্ত্বটা যেন ঠিকঠাক মতো বানান যায় সহজ করে বানান যায় খাইতে যেন অনেক সোয়াদ লাগে আর বানাইতে যেন একসাথে সোজা লাগে হেরুম করে বানাই দিয়ে আইম আশা করি ব্যাকের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করি আর সাপোর্ট করবেন কেন চলেন দিয়ে এই চান আর হোর বাড়ি নোয়াখালীর তুন হরি কতুগা জায়গা আম হাঁটাইছে এক গাড়ি কসকসে কাঁচা আম এরম আম দিয়ে আমসত্ত্ব বানাইলে মজা হয় আজকের আমসত্ত্ব বানানোর লাই চাইর গিয়া আম লইছি একে সাইজের এই আমগুলো চোকলা সিলি আম গুন্ডে টুকরা টুকরা করে কুড়ি লইছি এই চান আর আমগুন এইবার কীরম চান এইবার এই বাড়ির মধ্যে লইয়ে লেছি বড্ডা সে ওকে বাড়ি বা হাইলের মধ্যে লইয়ে লেন লই এবার বেশি করে হানি দিয়ে দিছি একটা বেশি করে হানি দিই হানির মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিবেন দি ডুবাই ডুবাই আমি কিন্তু একসার ভিজাই থইবেন এরম করে ভিজাই থইলে কী জানেনি আমি যে সুয়া ভাব কিছুটা কমে যাইব আর আমি যে কষ কষ চলে যাইব আমসত্ত্বর কালার সুন্দর হইব আমসত্ত্ব যখন খাইমে বালা করি খাইম যেন দেখতেও সুন্দর লাগে খাইতেও মজা লাগে কি এখন আচ্ছা চান তো নুনের হানির মধ্যে 10 মিনিট ডুবাই ডুবাই ভিজে রেখেছি এইবার পরিষ্কার হানি দিই 3-4 বার এই বাড়িতুন হে বাড়ি এই বাড়িতুন এই বাড়ি এরম্মা করি ধুই লইছি এবার এই হাইলিয়ার মধ্যে ব্যাগগাইন আমি টুকরা দিয়ে লেছি দিয়ে দিছি 1 কাপ হানি এইবার বোট গাদি গোড়া দিই আমি গুণ সিদ্ধ করিগের আমি গুণ সিদ্ধ করার সুমে হইলে চুলার আঁচ একসার বাড়াই দিছি যেতে বলক চলি আইছে হেকতে চুলার আঁচ মিডিয়াম করে দিছি এরম্মা করে ওমা হুদা 2 মিনিট সিদ্ধ করছি আর আম দিয়ে একসার সিদ্ধ হয়ে গেছে আডি বেঞ্চে ঠিকই কিন্তু আম হেরুম্মা বাতিও না খবরে সিদ্ধ হয়ে গেছে আচ্ছা যাক বালা করে সিদ্ধ হন পর্যন্ত আমেরে চুলার উপরে রাই এরমা লাড়ি সাড়ি হাইলের মধ্যে সিদ্ধ করে লইয়েন কেন এই চান সিদ্ধ হয়ে গেছে এবার একখান চাকনি দি চামিচ দি এরমা করে ডলি আমেরে চালি লইয়ের কিলে চালি লইয়ে জানেনি যদি আমি কোনো আঁশ থায় আঁশ আলাদা হয়ে যাব আর আঁশ আলাদা হইলেই কিন্তু আমসত্ত্ব খাইতে ভাল লাগব তো এরমা কদ্দুর কদ্দুর করি লই আই চাকনি এনে চালি লইছি বেগে নিচান কোনো আঁশ নেই একসার মিহিন হয়েছে এরমা করে লইবেন তাহলে সোজা লাগবে দেখবেন আর আমসি খাইতেও যে ভালো লাগবো এইবার এই হাইলের মধ্যে বেগিন ডালি দিছি একবারে বাড়িতুন কাঁচাই কুচাই লইয়ে লাইছি লই দিয়ে দিছি মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি আজকের এই আমসিটা টক জাল মিষ্টি হইবে ডালে চিনি এই পরিমাণ দিছি দিয়ে দিছি 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ বিট লবণ আর দিয়ে দিছি 1 টেবিল চামচ চাইর গিয়া হুনা মরিচের তেল ছাড়া তাপাত দি মুচমুচা করে বাজি লেছি হিগুন্ডে গুঁড়া করছে হিগুন দিয়ে দিছি এইবার চান চুলার আঁচ মিডিয়ামে রাই অনবরত নাড়াচাড়া করে রাঁধি লইয়ের চুলার কাছে খাড়ার ঠাই অনবরত নাড়ি ছাড়ি রাঁধতে হইব নইলে কিন্তু হাইলের তলাত লাগি যাব হইলে আর আমসি খেতে ভালো লাগতো না যেটা রানেরা আমসত্তা কন এটা আঙ্গর নোয়া খাইলে বাসায় কয় আমসি তো ব্যাগগেঞ্জের নোয়াখালীর কইয়ের আমসি কিনলে না কইতাম আচ্ছা শুনেন এবার আমের কাঁচা কালারের মতো সুন্দর যেন একটা কালার আইয়ে এটার লাই ফুড কালার দিয়ে দিছি কয়েক হোটা ফুড কালার দিই লাইট দিয়ে কিন্তু ঘন করে রাঁধি লইছি এই চামচে লই আঙ্গুল দিয়ে একটা টান দিলে দোনো মৃত্যুর মিলে না এর মানি হইল আমসত্ত্বা বানানোর লাই আম ঘন হয়ে গেছে তো ইয়ার হরয় আই আবার অনবরত লাড়ি চাড়ি চান আরও 1 মিনিটের মতো রাঁধি লইছি এই চান বুদ করি বলকাইয়ে এর মাইলে মনে করবেন যে আমসত্ত্বা বানানোর লাই আমি কিন্তু একসার ঘন হয়েছে ঠিকঠাক মতো তো চুলা নিবাই দিয়ে নামাই লইছি এবার চান স্টিলের প্লেট লই লইছি এই প্লেটের মধ্যে সোয়াবিন তেল মাখি লইছি পুরা প্লেটের মায় আরেকখান প্লেটে লইছি 2 আমসত্ত্ব হইব 2 প্লেটে দিম ইয়ার সমান করে অর্ধেক এই প্লেটও লইছি আর অর্ধেক সেই প্লেটও লইম ইয়ার চান চামিচ দিয়ে এরম করে ছড়াই দিয়ে পুরা প্লেটের মধ্যে রুটির মতো চান মেলি দিয়ে
তো সহজ এই সিস্টেমে আমসত্ত্ব বানান কেননি কই মান্নে করে বেকে কাঁচা আম থাকতে থাকতে ইচ্ছা মতো বানান একাত্তরে বেশি করে বানে একদিন হরা দিয়ে একসার রইদ দিই ছেড়ে দেই হরে কই গিনসান তো হুরা প্লেটের মধ্যে একসার সুন্দর করে মেলে দিছি এরম্মা করে আরেকখান প্লেটও মেলে দিছি দিকিচ্ছি সান সাদের মধ্যে যেই রইদ আর রইদ আয় খাড়াই থাকলেও মনে হয় যে একদম আমসত্ত্ব যে মুড়ি এরম্মা রইদ আজকে সাদে তো দোনোয়ান প্লেট নিয়ে সাদের মধ্যে রইদে দিছি ওইসান ওই হিয়েন্তে আর হুত খাড়াই রয়েছে হরা দেয় যদি কাক বা পাখি আমসত্ত্বর মধ্যে বইয়ে তো সাদে যেন উসি আন্নে করে দিয়ে আঙ্গু সাদান কত বড় আর আশেপাশে আর সূর্য সান কি গরম সূর্যের তাপ তো এরম্মা করি 2 দিন একখানা হরা হারা দি যদি রইতে দিতেন হারেন 2 দিনের মধ্যে হয়ে যাব তো 2 দিন শেষ আন্নে গো আমসত্ত্ব আর আঙ্গ দেশের আম সিসান এককারি হুয়াই ফিটফাট হয়ে রইছে এবার এটা তুলি দিয়ে যেহেতু হুয়াই যাবে আন্নে আন্নে দইলে কি সুন্দর উড়ে যাবে এইসান রান্না করে দিয়ে দেখলে বিশ্বাস করবেন কত সহজ এরকম আস্তে আস্তে টান দিয়ে জোরে দিয়ে না কারণ এটা হাতলা তো হরে ছিঁড়ি যাব আস্তে আস্তে টানি উড়ে নেবেন আর বালা করে হুয়ান ছাড়া উড়াইয়েন না নরম থাকলে এরকম টাইন দেন লাগলে ছিদ্র ছিদ্র হয়ে যাব এই সান তুলিয়ে লাইছি কত সুন্দর হয়েছে এরম হাতলা আমসত্তা খাইতে বেশি মজা কতজন আছে মোটা মোটা করে মানে মোটা গিনের হওয়াত মোটা কিন্তু আমার কাছে মোটা গিন বস্তার মতো লাগে এরম হাতলা মাতলা হইলে বালা লাগে এইসান দেখছি যে ফাইনিস এটা টেস্টও অন্যরকম আয় যা যা দিছি তা দিয়ে আনারা বানাইবেন তাইলে বুঝবেন এই বাচ্চানিকে সংরক্ষণ কেন করবেন এরম কাটিয়ে লাইবেন কাটি টুকরা টুকরা করলেও করতেন হারেন আবার আন মতো এরম বন্ডিয়ে লাইলেও বন্ডিয়ে লাইতেন হারেন তাই এরম বন্ডি লইয়ের এইসান বাস ইয়ার হরে যদি আনে পরিবেশন করেন আনের পছন্দ যে কোনো খোরা বাড়ির মধ্যে লই উর্পে সামান্য নুন মরিচের গুঁড়া চিংড়ি খানা শুরু করবেন বাস কারো করে দিলেও সামনে দিতেন হেরবেন আর যদি সংরক্ষণ করি খান তাইলে কাছের বয়মে ঢুকে নর্মাল ফ্রিজের পাক্কা 1 বছর খাইতেন হেরবেন নষ্ট হইতো না আর মনে আন্নাগো ব্যাকের কাছে আইসগারি আমসি বালা লাগছে যদি বালা লাগে লাইক কমেন্ট করে যাইয়েন আর আন্নাগো বন্ধু বান্ধবের লগে ভিডিও শেয়ার করে দিয়েন কেন আর আঙ্গ নোয়াখালীর কথা শুনে আন্নাগো কেরম লাগছে কমেন্টে জানাই যাইয়েন আল্লাহ হাফিজ ব্যাকে বালা থাকেন